3.5 বছর বয়স যখন আমার, ঠিক আজকের দিনেই তুমি আমাকে আর মাকে একা ফেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছিলে। যা রেখে গেছে তাতে হয়তো কোনো কিছুর অভাব হয়নি, কিন্তু তোমার জায়গাটা আমার জীবনে চিরকাল অসম্পূর্ণই থেকে গেছে বাবা। দীপক অধিকারী মানে হচ্ছে দেব, সুপারস্টার দেব আসছে তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। মানে বাড়ির যেরকম পরিস্থিতি ছিল আর কি, যাতা অবস্থা, সেই থেকে এখন সবাই অনেকটাই বেটার আছি। মানে তোমাদের দাদাভাই বিশেষ করে খুব খারাপ অবস্থা ছিল, তো ও এখন সুস্থ আছে। তো আজকে ফাইনালি 10-15 দিন না, মানে 15 থেকে 20 দিন হবে বাইকটা এই জায়গাটাতে ছিল। আজকে ফাইনালি তোমাদের দাদাভাই বাইকটা ঘর থেকে বের করে দোকানে নিয়ে গেছে। ও এখন পুরোপুরি সুস্থ বলতে পারো। তো যার জন্য একটা মনটা আর মুডটাকে রিফ্রেশ করে নতুন আরও একটা ব্লগ শুরু করে দিচ্ছি তোমাদের সাথে নিয়ে। তো কেউ কিন্তু কোথাও যেও না, শখ করে সাথে থেকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। মানে কীভাবে বলবো আর কোথা থেকে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। এতটুকুই বলবো যে পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বলে যদি কিছু থাকে, সেটা অবশ্যই সকলেই জানো যে বাবা মার ভালোবাসা হয়, তারপরে মেয়েদের কাছে স্বামী। তো আর মেয়েদের কাছে বাবার ভালোবাসাটা ঠিক কতটা, অতটা তো এক্সপ্লেন করতে হবে না, আশা করি সবাই জানো। তো সেই মানুষটিকেই আমি আজকের দিনে হারিয়েছিলাম। তো ছোটোবেলার থেকে বাবাকে ছাড়াই আজকে এতটা বড় হয়েছি। আমার তখন 3.5 বছর বয়স। মার সাথে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো, মা আমাকে কোনোদিনও সেই জিনিসটা বুঝতে দেয়নি। মা সবসময় আমার কাছে আমার মাও ছিল, মা সবসময় আমার কাছে আমার বাবাও ছিল। তো সেই জায়গা থেকে বলবো, ছোটোবেলায় তো বুঝিনি, কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম এই ব্যাপারগুলো বুঝলাম, ব্যাপারটা যে আসলে বাবা আমার কাছে আর নেই, বাবা এই পৃথিবীতে নেই। 20 বছর হয়ে গেল বাবা আমার কাছে নেই। তো আজকে বাবার হচ্ছে মৃত্যু দিবস। তো এই যে দেখো, বাবার ছবিটা একটু দেখিয়ে দিই। অনেক পুরনো ছবি তো, তাই ঠিক বোঝা যাচ্ছে একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। 20 বছর আগের কথা, তখন তো এত আমাদের এখনকার যুগের মতো অত ছবি তোলার মতো ব্যাপার ছিল না। তো এটা কালকে তোমার দাদাভাই আমাকে বানিয়ে এনে দিয়েছে। আই লাভ ইউ বাবা। কোনোদিনও সামনের থেকে বলা হলো না কথাটা, মন থেকে বলছি। প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা মা কিন্তু কোনো কিছুর সাথে তুলনা হয় না এই ভালোবাসাটার, অন্তত নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। বাবাকে ভীষণ মিস করি এখনও। তো যাই হোক, এখন আর বেশি কিছু বলছি না, মনটা খারাপ হয়ে যায় এগুলো কথা বেশি বললে আর কি। তো এই যে ঘড়িতে বাজে 11টা 10। দেখো, আজকে অনেক দিন পর শান্তিমতো ঘরটা গুছাতে পেরেছি আর কি, বাইকটা ঘর থেকে বেরিয়েছে। আর এই যে ছবিটা দেখছো বাবার, এই ছবিতে একটু পরে পুজো দেবো। তো আমি এখনও স্নান করিনি, আমার রান্নাও হয়ে গেছে সকাল সকাল। এই যেখানটায় ডালটা জাস্ট এখনই নামালাম আর কি, গ্যাসটা বন্ধ করলাম, ভাত হয়ে গেছে। এখানে এই যে আছে শাক ভাজা, আর আছে এই যে মিষ্টি কুমড়ার তরকারি। তো এই ছিল আজকে রান্নাবান্না, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আজকে যেহেতু সোমবার, তাই নিরামিষ বাড়িতে। আর স্নান করে এখন সব কাজই হয়ে গেছে, পুজোটা বাকি আছে। তো পুজো মাও দিতে পারে, আমিও দিতে পারি, ঠিক নেই, যেহেতু সোমবার। কিন্তু বাবার পুজো তো আমিই দেবো। আর কালকে একটা দেওরকে দিয়ে রজনীগন্ধা আনিয়েছি, তো কালকে রাতে খাওয়ার আগে মালা গেঁথে রেখেছিলাম, সেটা শেয়ার করা হয়নি কারণ কালকে ব্লগ বানাইনি যেহেতু। তো স্নান করে এসে তারপর বাবার পুজোটা করবো। আর এইদিকে এই যে দেখো, মামি আসছে, বাবার ছবিটা দেখছিল মামি শাশুড়ি। তো এখন তাড়াতাড়ি করে স্নান করে আসি। আর যদি দেবকে দেখতে যাই, আমার তো ভীষণ ইচ্ছে, যেহেতু সামনের থেকে দেখবো, কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবে শুনেছি, এখন জানি না, তাই না আমি? হ্যাঁ, তো ওইদিকে একটু যাবো রেডি রেডি হয়ে, তোমাদের সাথেও শেয়ার করবো, সাথে থেকেও, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, এখন আর বকবক করছি না, মামি আসছে, একটু কথা বলে স্নানে যাবো, স্নান করে এসে বাবার পুজোটা করবো। তো চলো স্নান টান করে আসি, তারপর দেখা হচ্ছে। তো স্নান টান সেরে চলে আসলাম ঘরে। শাশুড়ি মা বললো যে ঠাকুর ঘরের পুজোটা নাকি মাই দেবে, তাই আমি এদিকে বাবার পুজো দেওয়ার জন্য সব কিছু জিনিসপত্র নিয়ে ঠাকুর ঘর থেকে এই ঘরে চলে আসছি। আর আগের দিন তোমাদের বললাম যে রজনীগন্ধার মালা গেঁথে রেখেছিলাম, সেখানে একটু চন্দনের ছিটা দিচ্ছিলাম। আর এই যে কাজগুলো করছি গুছিয়ে, এগুলো করার মধ্যে কিন্তু কোনো শান্তি নেই, বরং মনটা বড়ই অশান্তি লাগছে। মানে আমার বাবার ফটোতে আমি পুজো দিচ্ছি, এই ব্যাপারটা আমি মেনে নিতে পারি না আজও, এখনও। আর ঠাকুর না করুক আমার মতো কারো জীবনে এরকম একটা দিন আসুক যে ছোটোবেলার থেকে বাবার ফটোতে পুজো দিয়ে বড় হচ্ছে। একজন বাবাহারা মেয়ে আর স্বামীহারা স্ত্রী ঠিক কীরকম হতে পারে, তাদের জীবনটা একদম ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তো চলো তোমাদেরকে সেই কথাগুলো একটু শেয়ার করব। যখন বাবা আমাকে আর মাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, তখন আমার বয়স ঠিক 3.5 বছর। তো তখন এই ব্যাপারগুলো তো বোঝার মতো ক্ষমতা আমার মধ্যে ছিল না, কিন্তু মাকে সবসময় একটা প্রশ্ন করতাম, মা সবার তো বাবা আছে, আমার বাবা কোথায়? তো এই কথাটা বললে আমার এখনও মানে বুকটা কাঁপে, যে মা আমাকে বলতো যে তোর বাবা আকাশে কাজে গেছে, তুই বড় হলে তারপরে আসবে। এরকমটা জেনেই মোটামুটি একটু বড় হয়েছি। তখন আরও একটা ব্যাপার খারাপ লাগতো, সব বান্ধবীদের বাবারা না স্কুটার নিয়ে আসতো, তখন স্কুটার ছিল, আমার বাবারও ছিল, আমাকেও বাবা ছোটোবেলা স্কুলে নিয়ে যেত। তো ওই স্কুটারটা বাবা মারা যাওয়ার পরে বিক্রি করে দিয়েছে। তো সবার বাবা নিতে আসতো, তখন আমি
মানে একা একা হেঁটে হেঁটে বাড়ি যেতাম, তখন খুব খারাপ লাগতো, কারণ বাড়িতে অনেক কাজ থাকতো, মা আমাকে নিতে আসাটা পসিবল ছিল না আর কি। তো সেই জন্য আমি একাই যেতাম। তো বাড়ি গিয়ে খুব কাঁদতাম মাঝে মাঝে, তাও মাকে প্রশ্ন করেছি অনেকবার। তো মা বলেছে বাবা আর কয়েকদিন পরেই চলে আসবে। এরকম করে আমি আকাশের দিকে চেয়ে থাকতাম যে বাবা আসবে, বাবা যেহেতু আকাশে কাজে গেছে বাবা ফিরবে, এরকম একটা ভাবতাম। তো আস্তে আস্তে বড় হওয়ার সঙ্গে সঙ্গে, ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে বুঝলাম যে বাবা আমাকে ছেড়ে অনেকটাই দূরে চলে গেছে, আর কোনোদিনও ঘুরে আসবে না আমার কাছে। বলো দাদা, তুমি যেখানেই আছো ভালো থেকো, আমাকে আশীর্বাদ করো। ফুলটা দাও ওখানে। এভাবেই 20টা বছর কাটিয়ে ফেলেছি বাবাকে ছাড়া আমি আর মা। জার্নিটা এতটাও সোজা ছিল না, 20 বছরের জার্নি। তার মাঝে মা আমার জন্য অনেক কিছু করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে না পড়ে আমাকে মানুষের মতো মানুষ করবে বলে মানুষের বাড়ি কাজ করেছে। বাবা একটা চাকরি করতো, সেই চাকরিটা 8 বছর পর মা পায়। আমাকে কোনোদিনও বাবা নেই সেটা বুঝতে দেয়নি মা, আমার কাছে সবসময় মা আর বাবা দুজনেই ছিল একজনের মধ্যে। তো তুমি যা রেখে গেছো আমাদের জন্য সেটা আমাদের কাছে যথেষ্ট, কিন্তু তোমার জায়গাটা চিরকাল অসম্পূর্ণই থেকে গেল বাবা। আর হ্যাঁ, মা যেহেতু এত কষ্ট করেছে তাই মাকে আমি দুঃখ দিয়েছি লাভ ম্যারেজ করে, যার জন্য মা আমার উপর একটু রাগ ছিল, এখন ঠিক আছে। আর এই জন্মে তো তোমার ভালোবাসাটা পেলাম না, আর তোমার সাথে সময় কাটাতেও পারলাম না, তাই পরের জন্ম বলে যদি কিছু থাকে সেখানে আমি তোমার আর মার সন্তান হয়ে জন্ম নিতে চাই। বাবা যেখানেই থাকো ভালো থেকো। কোনটা নিবা? এটা কে হয় আগে বলো তো? দাদা। কার দাদা? তোমার দাদা? এটা আমার পাপা হয়। ও দাদার কাছে চাইছে যে দাদা আমাকে একটা সন্দেশ দিবে, এই যে নিয়ে নিয়েছে। ঠিক আছে, চলে আসো চলে আসো। এই যে দেখো হয়ে গেছে রেডি, ঘর তালা মারা। এই যে মা রেডি, মাম্মাম রেডি। আজকে দুপুরে ঘুমায়নি, দেখো হাসছে আবার। দেবকে দেখতে যাবে, দেবকে। তো এই যে একজন টঙে উঠে পড়েছে, এই যে ওকে তোমাদের দাদাভাইয়ের সাথে পাঠিয়ে দিয়েছিলাম, গেট থেকে বেরিয়েও গেল, পরে বলে কি না যাবো না মা, তোমাদের সঙ্গেই যাবো। এই যে কোলটা দখল করবার জন্য আর কি। তো এখন যাচ্ছি আমাদের মামা বাড়ি, মামা শ্বশুর বাড়ি। ওখান থেকে মানে তোমাদের দাদাভাইয়ের দোকানের সামনে দিয়ে রোড শো করবে আর কি, ওখানেই দেখবো আর কি। ওই যে মাম্মা দেখো চলে আসছে, উঠো দেখা মামাকে। ওই যে মাম্মা, সরি, দেখছো মামা, দেখছো? ওই যে এখন নাম তো একটু রাউন্ড মাইরে মারতে। খুব দুঃখের সহিত জানাচ্ছি আমি এখনো দেখতে পারিনি দেবকে। আমি কেন, আমরা সবাই যতজন দাঁড়িয়েছিলাম মোড়ে সবাই একদম ঘোল খেয়ে গেছে। দেব আর সময় হচ্ছে না, খুব শর্ট টাইম নিয়ে এসছে জন্য ওইদিকে আর গেল না। তো ভাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছি এখন, যেখানটা আর কি হেলিকপ্টারটা থেমেছিল, নামছিল আর কি সেখানে। তো জানি না গিয়ে দেখতে পারবো কিনা, দেখি যাওয়া যাক। তো এখানে দেখো রোড শো করা কমপ্লিট হয়ে গেছে, উঠে পড়েছে হেলিকপ্টারে। আর খুব শর্ট টাইম নিয়ে এসেছিলো যার জন্য আর থাকতে পারলো না, আর আমাদের মানে তোমাদের দাদাভাইয়ের দোকানের ওইদিকে আর যেতে পারলো না, যার জন্য দৌড়ে দৌড়ে এলাম। দৌড়ে এসে লাভই হয়েছে, দেখতে পারলাম সামনের থেকে সুপারস্টার দেবকে। আর তোমাদের সাথেও শেয়ার করলাম, মানে সৌভাগ্যের ব্যাপার এটা, কারণ ছোটোবেলা থেকে টিভিতে দেখে এসেছি, যাকে সামনে দেখবো কোনোদিনও ভাবিনি। তো সবাই টাটা করছিল, আর হেলিকপ্টার ওড়ার পর এত ধুলো নোংরা, মানে তাকাতে পারছিলাম না। তো যাই হোক, এবার কিন্তু বাড়ি ফিরবো, আর এখানেই ব্লগটা শেষ করছি। দেখো ভিড় থেকে বেরিয়ে এসেছি, তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সকলে ভালো থেকো, টাটা বাই বাই।